আইজও যদি আল্লাহর রসুল জিন্দা থাকতা আমরা যেটা তাফেল্লা তুফেল্লা হরিয়া ওটা সম্পর্কেও আয়াত নাজিল হইল না। রসুল নাই হিসাবে ওয়াহি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওয়াহি বন্ধ হয়ে গেলে, আসমানি ইলিম নাজিল হওয়া বন্ধ হয়ে গেলে শরীয়ত বন্ধ হয়ে গেছে, মাথায় না কেন ইসলাম বন্ধ হয়ে গেছে। বিরাদরান ইসলাম, আমার আগে শেখুল হাদিস সাহেব দামাত বারকাতুহুমে বড় মূল্যবান বয়ান করছে। আর হায়াতে তৈজিবার তফসির করতে তাই 6 জায়গার আমরা বালাইয়ের কথা বয়ান করছি, মনে আছেনি আপনারা? 6 জায়গা আমরা যে হায়াত ইখান আমরার নিজস্ব না আল্লাহর দেওয়া? বড় করে কইছে আল্লাহর দেওয়া। আমরা যে সময় জন্ম নিছি দুনিয়াত, আমরা নিজের এখতিয়ারে না আল্লাহর হুকুমে? আবার যখন যাওয়া হইব, যাইতে সময়ও আমরা যাইব আমরার ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছা মতো? দেখো কা আমরা দুনিয়াত আওয়াও আমরার ইচ্ছার উপরে নাই, আর হায়াত যেখান আছে ওখানেও আমরার ইচ্ছার উপরে নাই, যাওয়াটাও আমরার ইচ্ছার উপরে নাই। সুতরাং দেখা গেল আমরার এখতিয়ারও কোনটা বড় করে হোকা, আপনি বউকা মানুষের করে তো নেই ইশারা দিরা, আমরার এখতিয়ারও কোনটা নাই, সব খার এখতিয়ারও আল্লাহর এখতিয়ার। কিন্তু একটা জিনিসে আল্লাহ তাআলা আমরার এখতিয়ারও রাখছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমরা প্রত্যেক মানুষের একটা দিল আছে না নাই? একটা দিল আছে না? এই দিলের মাঝে আল্লাহ তাআলা 2টা জিনিস জমা রাখছেন। একটার নাম নেক কাম আর একটার নাম গুনার কাম। কটা? 2টা। কোরআন শরীফও আল্লাহ কইতে আগে কইছেন গুনার কাম, এর বাদে কইছেন নেক কাম। আল্লাহমাহা ফুজুরাহা, গুনার কামর ইলহাম করিয়া তৈছেন, ও তাকওয়াহা, আর গুনার কামটা কি বাঁচবার ব্যবস্থাও আল্লাহ আমরার অন্তরের মাঝে রাখছে। আমরার জীবন, আমরার হায়াত, আমরার জন্ম, আমরার মৃত্যু সব আল্লাহর হুকমে হয়। ইতাত আমরার কোনো এখতিয়ার নাই। আমরার এখতিয়ার আছে বালা কাম করার আর বুড়া কাম করার। সুবহানাল্লাহ। ও এক কামও আল্লাহ তাআলা আমরার এখতিয়ার দিছে, তুমি ইচ্ছা করলে বালা কাম করতে পারবাই, ওয়াজও যাইতে পারবাই, নমাজ পড়তে পারবাই, হাসা কথা মারতে পারবাই, আমানত খেয়ানত করতে পারতে নাই ইচ্ছা করলে। আর যদি ইচ্ছা করো তাহলে গাঞ্জা খাইতে পারবাই, মদ খাইতে পারবাই, চুরি করতে পারবাই, মিশা মারতে পারবাই, দুঃখাবাজি করতে পারবাই, টাল্টি বাল্টি করতে পারবাই। এটা সবটা তোমার ইচ্ছার উপরে। কথা বলা নাই নিবা? এটা আমরার ইচ্ছার উপরে আল্লাহ দিয়া আমরার পরীক্ষা করা। সুবহানাল্লাহ। পরীক্ষার হলো যে ছাত্র থাকে তার ইচ্ছা থাকে তুমি সঠিক উত্তর লিখতে পারবাই, অঠিক উত্তরও মাথুই না, অঠিক উত্তরও লিখতে পারবাই। পরীক্ষার হলো ইনো তারে কোনো পরীক্ষকে বাধা দিতে নাই যে তুমি উল্টাটা লেখো কেন বা,
হে উল্টাও লিখতে পারে, বাটিও লিখতে পারে। উল্টা লেখার ফল, বাটিওর লেখার ফল লগে লগে বাড়াইব না কিছু পরে বাড়াইব? জি, মাস, 1.5 মাস, 2 মাস বাদে বাড়াইব। ওই সময় তাই বুঝবা যে আমি যে ডিম পাইলাম তো আমার লেখা হয়েছে না, উত্তর সঠিক হয়েছে না। আর হিবেটায় যে জিপিএ 5 পাইলিল, দেখা গেল হে খুব বালা করে লেখছে, ঠিক না? ঠিক নাই? ও যে তান্ডে এখতিয়ার দেওয়া হয়েছিল, এখতিয়ারের ফলাফল পরে বাড়িব। আমরা যে এখতিয়ার দেওয়া হয়েছে, বালা খাম খরতায় পারো, বুড়া খামও খরতায় পারো, আল্লাহর চাহিদা কোনটা? ও আয়াত পড়েছিলাম আমি, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরফার মাঠো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম লইয়া উপস্থিত। আল্লাহ ফরমাইলা, আজ আমি তোমার তান দিন পুরা করিয়া দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ উঠে, আজ পুরা করলাম। এতে বোঝা গেল এর আগে দিন খিতে হয়েছে না, মাতুকা আমাদেরকে পুরা হয়েছে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে ইসলাম আছিল, যে দিন আছিল, যে শরীয়ত আছিল, ইটা আংশিক আছিল, পরিপূর্ণ শরীয়ত হৌকা আছিল না। ও আরফার মাঠো আয়াত নাজিল করি আল্লাহ কইলা, আইজ তাকি আমি দিন পুরা করে দিলাম। কতজনের সামনে? বড় করে হৌকা 100 লক্ষর সামনে আজ দিন পুরা করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আইজ আমি তোমার তান দিন পুরা করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমার তান উপরে পরিপূর্ণ করিয়া দিলাম। বিরাদরান ইসলাম, আল্লাহর নিয়ামত গুলোর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর রসুল। সুবহানাল্লাহ হৌকা। কারণ রসুল না আইলে আল্লাহ যদি কোরআন শরীফ নাজিল করিয়া বাইতুল্লাহ শরীফের ছাতর উপরে তোরাক্তা আর হইতে হলে নেও, পড়ো, বুঝো, আমল করো। যে সিলেট উপজেলার চেয়ারম্যান একজন আসলে আনিবা সৈফুর রহমান, মনে আছে? ডাব সৈফুর ডাকিতা, ডাব সৈফুরে বই লেখছিলা, পড়ো, বুঝো, বলো, পড়ো, বুঝো, বলো, বইয়ের নাম হইল। আল্লাহ যদি কোরআন শরীফ ওখান ছাতর উপরে নাজিল করে হইতা, পড়ো, বুঝো, আমল করো, আমরা পারলাম নি? হ্যাঁ, তে হল তাকে বড় ইহসান নিয়ামত আল্লাহ দিছেন আল্লাহর রসুল। আলহামদুলিল্লাহ হৌকা। আতমামতু আলাইকুম নি'মাতি, হে দুনিয়ার মানুষ বা ইমানদার হল, আমি আমার নিয়ামত আইজ তোমার তান উপরে পুরা করে দিলাম। ইকান হুনিয়া হল সাহাবায়ে কেরাম কুশ যে আল্লাহ দিন নামক নিয়ামত আমরা গেছে পুরা করে লিছই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিরা, সুবহানাল্লাহ হৌকা, হল খুশিয়ে বাগ বাগ আর তাইন খান্দিরা। হইরা বা ই বুড়া বেটা লিয়া বড় বিপদ পড়ছে। আমরা হলে আসি আর আল্লাহ নিয়ামত পুরা করছই, আর তাইন কিতা করা খান্দিরা। কেউ জিজ্ঞাসা করলা, তুমি খান্দ কেনে? তোমরা আসো কেনে? আমরা তো আসি আর আল্লাহ খুশখবরি দিছই, আজ আল্লাহ দিন দে ফুরা করে দিলেছই। আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হলি আমরা দিলেছ। তোমরা কিতাব উচ্চ, আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইলে আল্লাহর রসুল। আমি তো এই আয়াত দ্বারা বুঝি আর
রসুলোর সময় আর বেশি দিন আহা দেখো কই মুরো গেছে কারণ খাম যখন শেষ হয়ে গেছে তে খামলার দরকার নিয়ে আর আমি তো বুঝবাইয়ার এই আয়াতে ইঙ্গিত করেন যে দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল আলামিন আর বেশি দিন দুনিয়ার থাকতা নাই আমি হৌখান্দন খান্দিয়ার তার কারণ হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে ফরমাইলা উহিব্বু মিনাদ দুনিয়া সালাস হে রাসূল দুনিয়ার মাঝে তিনটা জিনিস হইল আমার কাছে সবচেয়ে প্রিয় কয়টা বড় করে হোকা তিনটা এক নম্বর হইল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ এক নম্বরের প্রিয় বস্তু হইল ও নবী আমার মনে চায় সব সময় আপনার চেহারা মোবারক পায়ে চাইয়া বইতাম এখন এই আয়াতে তো বোঝা যার আর বেশি দিন নবী ভাইতাম নাই চেহারা দেখবারও সুযোগ আর এর কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খান্দিরা যে বুঝা যার রসুলের সময় আর বেশি নাই আর বাকি হল কুশ আল্লাহ ফরমাইলে আতমামতু আলাইকুম নিআমাতি আমি আমার নিয়ামত তোমরার উপরে পুরা করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আর আমি খুশ হয়ে গেলাম তোমার লাগি ইসলাম রে দিন বানাইয়া দিয়া বড় করে আলহামদুলিল্লাহ হোকা বুঝা গেল দিনে ইসলামের উপরে আল্লাহ খুশ না বেজার বড় করে কও আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিলা দিন ইসলাম আমরা দিন বানাইয়া দিয়া দিন খারে হয় আমরা হই রাইট যাওয়ার বাদে যেটা ওগুর নাম কিতা দিন ইসলাম রে কিতা ওটা দিন বানাইয়া দিছি ইগো আরবি দিন দাল ইয়ানু দিন কারে পাকা রাকিয়া সাজ খুদ মগির কারে পাকা রাকিয়া সাজ খুদ মগির গরচে মানদ দর্নবিস্তন শেরশির সকল দিনের সমান নাই সূরা ফাতিহা পড়তে সময় পড়ি মালিকি ইয়াউমিদ্দিন হি দিনের আরো হতো আর কুলিয়া সূরা কুলিয়া পড়তে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন সূরা ফাতিহার দিনের এক অর্থ আর ইনো দিনের আরো অর্থ এটা সারা বাংলা জান না উলামায়ে কেরামে জানেন আর ওয়ারাজিতু লাকুমুল ইসলামা দিনা হাউ দিও খানো দিন আও খানো আল্লাহ এখন ইসলাম রে তোমার তান দিন বানাইয়া আমি সন্তুষ্টি দান করলাম অর্থাৎ ইসলাম রে যদি ই দিনের মানা হইল জীবন বিধান জীবন চালানির পদ্ধতি অর্থাৎ ইসলাম রে তোমার তানোর জীবন চালানির পদ্ধতি হিসাবে আমি সন্তুষ্ট রূপে গ্রহণ করলাম বড় হরি সুবহানাল্লাহ হরি বোঝা গেল ইসলামের ভিতরে আমরা যতর জিন্দেগি হইব এই জিন্দেগির উপরে হে খুশ ইসলামের ভিতরে আমরা জিন্দেগি হইলে জিন্দেগির উপরে হে খুশ আল্লাহ খুশ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জিবরিলে আমিনে আইয়া সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ও আল্লাহর রসুল ইসলামর হকিকত কিতা? জিবরিলে আমিনে উত্তর দিলা, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। ইসলামের মূল বস্তুগুলা কিতা কিতা? আল্লাহর রাসূলে ফরমাইলা, পয়লা নম্বর হইল তুমি অন্তর একিন রাখিয়া জবান দি পড়ো লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর একিন রাখিয়া। আমরা হুরুবালা স্কুলও ইন্দু হুরুতা পাইতাম, ছোট ছোট আমরা লাগান বেবুজ, তো দরিয়া নিয়া ইতারে কলিমা পড়াইতাম। পড় তো হেও পড়ল ডরাইয়া, আমরা হইতাম মুসলমান হয়ে গেছি। এখন হইমুনি, এখন তো বুঝছি, এখন হইমুনি কলিমা মুখ দি পড়লে মুসলমান হওয়া যায় না, অন্তরের বিশ্বাস নিয়ে কলিমা পড়া লাগে। আর কলিমা পড়িয়া অন্তর দিয়ে যে বিশ্বাস করেন, এই বিশ্বাসের নাম হইল ঈমান। আর আল্লাহ হইলে আমি সন্তুষ্ট হয়ে গেছি ইসলাম রে তোমার তান জীবন ব্যবস্থা বানাইয়া দিয়া। বড় হরি সুবহানাল্লাহ হুকা। ই যে 6 লক্ষ সাহাবায়ে কেরামর সামনে ই সন্তুষ্টি আল্লাহ দিলা, এরা পরিপূর্ণ ইসলামের উপরে আসলা না আমরা লেখান মতলব মতো? মাতকা বড় করি পরিপূর্ণ ইসলামের উপরে আসলা, আমরা লেখান মতলব মতো নাই। এর লাগি আল্লাহ তারার সম্বোধন করিয়া কইছেন যে তুমি তাই যে ইসলামী জিন্দগি কররাই, এই জিন্দগির উপরে আমি মাহবুদ সন্তুষ্ট হয়ে গেছি। ইসলামী জিন্দগি কোনটা? খালি 5 ওয়াক্ত নমাজ পড়ি লইলে ইসলামী জিন্দগি হয়ে যাবনি? মাথেন না কেন? ইসলাম খুব ব্যাপক শব্দ, ইসলাম একটা ব্যাপক শব্দ। নমাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম খৌকা, হজ করার নাম ইসলাম, কলিমা পড়ার নাম ইসলাম। ও শেষ নি? আরো বহুত চালু হইয়া গেছে। ও যে আমরা দাড়ি রাখছি, এগুলোর নাম ইমান না ইসলাম? বড় করে হওয়া। ও যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দাড়ি দেখছো না? মাতো না কেন? তার দাড়ি অত লম্বা হওয়ার কারণে তাই হে হাসিনার জামাই হয়ে গেছেন। মাতো না? হে কিতা অত লম্বা হওয়ার বাদেও হিন্দু, কারণ তার কিতা নাই, ইমান নাই। ইমান তাকে মুমিনের অন্তরের মাঝে, আর ইসলাম তাকে তার কার্যকলাপের মাঝে। বড় হরি সুবহানাল্লাহ হুকা। বরজবাতস বেহদর দিল গাও খর, বরজবাতস বেহদর দিল গাও খর, ই চুনি তসবিহ কয়দারদ আসর। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, জবানে যদি খালি তসবি থাকে, কলিমা থাকে, আর অন্তর ঠিক থাকে না, তাহলে এই তসবি পড়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। অন্তরের মাঝে ইমান থাকতো, আর ব্যবহারের মাঝে বড় করে হোক ইসলাম থাকতো। আমি যদি ব্যবসায়ী হই, তে আমি ব্যবসা করতে সময় অন্তরই কথা থাকতো যে আমার ব্যবসাটা আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো হইতো। মাতকা ওখান নিয়ত করিয়া যদি সঠিকভাবে আমি ব্যবসা করি, তে আমার এই ব্যবসার মাঝে কিতা আছে? হৌকা ইসলাম আছে। কিতা আছে? ইসলাম আছে। আমি যদি বিচারও বই আর মনে মনে ওখান নিয়ত রাখি যে আমি যা মাতিমু আমার বিবেকে যেটা সঠিক বুঝমু, রসুলের তরিকার বাইরে হইতো না, আল্লাহর হুকুমের বিপরীত হইতো না,
ওইভাবে আমি আমার বিচারের সিদ্ধান্ত দিব। তে আমার বিচারের মাঝে কিতা আছে? হৌকা, বড় করে হৌকা, ইসলাম আছে। আমি বিয়া করলাম, বউরে মর দেওয়ার নাম ইসলাম নাই বিবা, 5 লাখ 7 লাখ। আর মনে মনে হইল ও যে শুনে 50,000 টাকার দিয়েছি ও কইল মাতই না কেন। আর মরলেও ফাইতায় নাই, বরং মরলে মাফ চাইবা এর গুলো হৌ সময় হইবাই, বলা নাই। ইকান যদি অন্তর থাকে যে আমি আর দিতাম নাই, তে আমার বিয়ার নাম ইসলাম হয়েছে নি? রসুলে তো ফরমাইলেন নিকাহু মিন সুন্নতি, বিয়া হইল আমার সুন্নত। সামর্থ্য থাকা অবস্থায় যেন বিয়ারে অগ্রাহ্য হরবায়, এই হাসরের দিন আমার উম্মতর দলভুক্ত থাকতাই নাই। বুঝা গেল আমার জীবনের ছোট থাকি বড় কাজ পর্যন্ত রসুলের তরিকা মতো হরার নাম কিতা? আর ওই ইসলামের উপরে খে খুশ বড় করে হৌকা। দেখৌকা আমরা লাশ সামনে লইয়া, মোরা লাশ সামনে লইয়া দোয়া করি না নিবা? ওমান আহিয়াইতাহু মিন্না, ফড়ৌকা দেখি জানা থাকলে ফাআহিহি আলাল ইসলাম, ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইমান। হে আল্লাহ, আমরার মাঝে তুমি যারারে জিন্দা রাখো কিয়র উপরে? বড় করে কও না, না, ইসলামের উপরে। ওমান আহিয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম, আমারে জিন্দা রাখিও কিয়র উপরে? ইসলামের উপরে। কারণ ইসলাম জীবন রে ইসলামের উপরে চালাইলে ই জীবনের উপরে হে খুশ? আল্লাহ খুশ। আর যার উপরে আল্লাহ খুশ হয়ে দিবা, মরতে সময় তার মৌত আল্লাহ ইমানের উপরে করবা। এর লাগি দোয়া করতেও কইলা ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ইমান, আমারে জিন্দা রাখিও ইসলামের উপরে, আর মরতে সময় আমারে কিয়র উপরে মত দিও? ইমানের উপরে। এই দোয়া আল্লাহর রসুলে শিকাই দিয়া বুঝাই দিলা, জিন্দা থাকা অবস্থায় যদি ইসলাম লইয়া জিন্দা থাকো, তে মরতে সময় ইমান লইয়া হো না মরবাই। আর ইমান লইয়া যদি মরি যাইতে পারো, তে একবারে সকরাত তাকে নিয়ে কবর, আর কবর তাকে নিয়ে হাসর, হৌ যে 6 জায়গা হৌ হুজুরে হইয়া গেছলা, 6 জায়গাত আল্লাহ তোমারে উদ্ধার করে দিবা। তবে জিন্দগিটা কিয়র উপরে হইতো? ইসলামের উপরে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন আমরা যত জীবনে যত কাজ করব সবটি কিয়র ভিতরে হইতো? বড় করে হোকা ইসলামের ভিতরে। আমার জীবন, আমার যৌবন, আমার পারিবারিক জিন্দগি, আমার সামাজিক জিন্দগি, আমার রাষ্ট্রীয় জিন্দগি, যে জিন্দগিতে আমি ভাও রাখবো, এই জিন্দগিটা কিয়র ভিতরে হইতো? ইসলামের ভিতরে। ওই যদি এর উপরে আল্লাহ খুশ। ও দেখোকা আমরা বাংলাদেশ 14-15 বছর হাসিনা ভাই চালাইয়া গেছে, মাত্র না খানেবা। হাসিনা ভাই চালাইতে গিয়া তাই এবং তার সাঙ্গভঙ্গ যারা আসলা, আমরা খুব মায়া করছো, বড় করে হোকা। এখন হুনা যার রে বাবা, ইটা ডান্ডা ঘুরাইছেন আমরার উপরে, আর বাড়ি বানাইছেন আমেরিকা, মাত্র না খানে। ডান্ডা ঘুরাইছেন আমরার উপরে, বাড়ি বানাইছেন কানাডা। ডান্ডা ঘুরাইছেন আমরার উপরে, বাড়ি বানাইছেন লন্ডন। এরেও 1টা 2টা নাই, কেউ 10টা 20টা। ই টেকা গুণ তান কোন মার খাবি না ভাইলা মাতবা? আমরার ফিটি থেকে উসল করছেন না মাতো না?
আমরা যত জিনিস কিনছি প্রত্যেকটাতে একটা ট্যাক্স দিছি। আমি গত বছর আমার গাড়ির কাগজ করলাম 65,000 টাকা দিয়া, আর যেমনি খালি বুয়াই হরিয়া গেছে ইভিরা কাগজ করলাম মাত্র 35,000 টাকা দিয়া। এইভাবে যে টাকাগুলা নেওয়া হয়েছে এইগুণ দিয়ে বাড়ি বনছে জানি মাত্র না। তাহলে বোঝা গেল যারা বাড়ি বানাইছেন এরার জিন্দগিটা ইসলামের ভিতরে আসিল না ইসলামের উল্টা আসিল? বড় করে হও উল্টা। উল্টা তো হলে হইরা যে তারা খেসিছ খুশ হইয়া হইরা ইসলামের উল্টা। ইসলামের উল্টা হওয়ার কারণে আল্লাহ তাআলার উপরে খুশ না বেজার? বড় করে হও বেজার। এখন এমন অবস্থা হয়েছে কেউ দেশও থাকলেও বনে ফিটগুড়ের না। একবারে দেখো কা বেটা হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তার বিসিউসি সে সিলছিল মাথো না কেন বিসিউসি সে সিলিছিল, যে যার অর্ডারে কত হাজার শত মানুষের ফাঁসি দেওয়া হয়েছে এখন তান বিসিছে চা লাঞ্ছিত হয়েছে, অসম্মানিত হয়েছে। কোন কারণে? তান বিচারিগু ইসলামের ভিতরে না থাকার অবগান হোক, তান বিচার ব্যবস্থা ইসলামের ভিতরে না থাকার কারণে আজ অসম্মানী হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, জেল খাটিবা, এর বাদে বারোইবা আমনে ফাঁসি হইব। বলা নাই নিবা? আল্লাহ ফরমাইলা তোমার তান রে ইসলাম তোমার তান জীবন ব্যবস্থা দিয়া আমিও জীবন ব্যবস্থার উপরে খুশ হয়ে গেছি। আজ 52-53 বছর হয়ে যার হজরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে গেছেন। হো মুরব্বিয়ে কসিদা হইতে সময় কইছেন স্বাধীনের 3 দিন আগে। আমার ওই সময় ব্যাখ্যা বুঝ আছে, আমার বাবা বা অকল দৌড়িয়া আইসেন জনজাত, আমার মনে আছে। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহির জনজাত আইসেন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যদি স্বাধীনতার এখন কত বছর 52 না 53 বছর, 53 বছর কম বেশ। তে বাগার সাহেবের ইন্তেকালের প্রায় 53 বছর। এই 53 বছর বাদেও বাগার সাবর নাম মুখ লইলে লগইয়া রহমতুল্লাহ খনবা রহমতুল্লাহ আলাইহি, আর ও বাগার সাব রহমতুল্লাহ আলাইহি বাগাত জন্ম লয় এন বদৌলতে এন উসিলায় হাজার হাজার মানুষের জিন্দগি বনছে ইসলামী জিন্দগি। মাতৌকা ঠিক নেই? ইসলামী জিন্দগি বনার কারণে এখন পর্যন্ত বাগার সাব হইলে অন্তরের মাঝে একটা মহব্বত পয়দা হয়। ও যতজন ওয়াজ আইসেন আমার মনে হয় কমবেশ যারা বুঝছেন না হয়তো এরা রয়েছে না, বাকি সবে জিয়ারত করিয়েছেন। জিয়ারত করিয়েছেন না? খেনে জিয়ারত করলা বলে এন জিন্দগি আসিল কিয়র উপরে? বুঝাইতাম পারছি নি? এন জিন্দগি আসিল ইসলামের উপরে, ইসলামী জিন্দগি আসিল। খালি ঠাইত আল্লাহ আল্লাহ করছেন না, আরো মানুষরে আল্লাহ আল্লাহ কোরআনি শিকাইয়া গেছেন, আরো মানুষরে দিন শিকাইয়া গেছেন। মদরসা করিয়া কিয়ামত পর্যন্ত মানুষে দিন শিখবার, উলামায়ে কেরামের সংস্পর্শ হইবার, এরার সহবত হাসিল করার ব্যবস্থা করিয়া তুইয়া গেছেন। শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000 বছর আগে ও সিলেটর মাটি যাইছিলা, ইনো খেউরের ফুড়ি বিয়া করিয়া আইসলান, হৌর বাড়ি বানাইয়া আইসলানি, মামা হৌরের টঙ্গিত আইসলানি, একলা আইসন কিতা লইয়া হও বড় করে হও ইসলাম লইয়া। ইসলাম লইয়া হওয়ার কারণে ইসলামের দুশ্মন যারা আসলা এরার বাসস্থান ই মাটি তার। সুবহানাল্লাহ হও না বড় করি? এরার বাসস্থান ইনো হইছে না,
গড়গোবিন্দ কিভাবে দৌড়িছে, দুটি থইয়া দৌড়িল না লইয়া দৌড়িল, আজ পর্যন্ত এই ইতিহাসটাও ভাবা যায় না। মাত্র দেখা নেওয়া কোন হিন্দু ভারত তনে বা বাংলাদেশ তনে একজন হিন্দু গেলনি বলে আমরা হুজুর খুনানো আসেন একবার তা জিয়ারত করিয়াই। হ্যাঁ, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে ইসলামী জিন্দগি লইয়া আসলা, সিলেটর মানুষের কাছে আইয়া ইসলাম প্রচার করছিলা, এর কারণে হো উত্তরবঙ্গ তাকিয়া নমাজ পড়ুক আর না পড়ুক, লাল কাপড় বান্ধিয়াও যদি আয় তেবো আয় বাবার মাজার জিয়ারত করতো। মাত্র না খানে বা যত তার বাদে এত মুমিন যদিও মুসলমান নাই, কারণ মুসলমানই আমল করেন না তারে মুসলমান হওয়া যাইবনি, কিন্তু বাবার মাজার জিয়ারত যখন আর বোঝা যায় ইগুর কিতা আছে, ইমান আছে। এই ইমান থাকার কারণে ইসলামওয়ালা জিন্দগি যে শাহজালালে করছিলা, এই শাহজালালের মহব্বত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরে ঢুকাই দিয়েছে। কারণ ইসলামী জিন্দগির উপরে হে খুশ, বড় করে হও আল্লাহ খুশ। আমরাও যদি আমরা জিন্দগিরে ইসলামী জিন্দগি বানাইতাম পারি, আমরার উপরেও হে খুশ, আল্লাহ খুশ। ইসলামী জিন্দগি বানাইতে হইলে আমি আগে কইছি ইসলাম একটা মহাসমুদ্রের নাম। ইসলাম একটা মহাসমুদ্রের নাম, তার খাজর তার কর্মর কোনো সীমা নাই। এক মানুষের জন্ম বালিগ হওয়ার পর থাকিয়া মৃত্যুর আগ পর্যন্ত যত সময় আছে সবটা সময় থাকতে হইব তাই কিয়র মাঝে, বড় করে হোক ইসলামের মাঝে। তাই আল্লাহর সন্তুষ্টির জুকা যত কাম করবা প্রত্যেকটার নাম কিতা ইসলাম। আমি আমার সন্তানাদিরে আল্লাহ দেওয়ার বাদে ইগুর দিও খানো যদি আজানার একামত হয়, ইগুর নাম কিতা আমরা হকলো রয়েছে জানিবা, এক আজানার একামত হয়েছে। এখন কিছু কম হয়, কারণ ওই যে জন্মর 2 মাস আগ থেকে জরিফ করবা লাগে নিয়ে আমরা ইহত ভর্তি করলে হসপিটাল মাত্র না খেতে হিকে তুলা দি ভেসাই আনিয়া করলে ও নেও। এখন উড়া উড়ি তখন বেটি মরি যার কি ঘুরে রক্ত দিতায় হতা করতে আজান খাইত মাত্র না খেনে। এখন করিতা প্রায় আনা গুছলে জন্ম থাকি নাভাক, এর বাদে আজানও নাই। আজান যখন তার খানো গেছে না, তে তার সারা জিন্দগিও বিনা আজানে চলব মাত্র না খেনে। আজানের প্রতি তার কোনো প্রক্ষেপ নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল ইসলামের উপরে আল্লাহ রাজি হইয়া কুরআন শরীফের মাধ্যমে ঘোষণা দিছেন। এই ঘোষণাটা অস্থায়ী না চিরস্থায়ী, বড় করে হও চিরস্থায়ী। আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে জিন্দগিরে ইসলামী জিন্দগি বানাইতে হইব। আওলাদ রে জন্মর পরে আজান দিয়া ইসলামী নাম রাখতে হইব মাত্র না কেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার ওলা ইসলামী নাম রাখা। আগুন নাম কিতা ইসলাম। আগুন নাম কিতা জানটু, নানটু, মন্টু, বল্টু, ইটার নাম হল না ইসলাম নাই। এখন চাষিরে ডাকই আংটি, বুঝুন না, মইরে ডাকই আংটি, সব আংটি, চাষি আংটি, মই আংটি, হুফু আংটি, মামি আংটি। ও আর আমরা ফুরানা এরা ডাকি কিতা চাষিজি মাথো নেওয়া, মইজি, হ্যাঁ মামি, মামিজি। এগুলোর মাঝে একটা মজা আছে নানি। কোরআন শরীফ তো মইরে মই খালা খোয়া হয়েছে, হাদিস মইরে খালা খোয়া হয়েছে। যেমন ডাকেন আংটি, জেলা সার, সার একটু বড় মোটা শব্দ নাই। সেগুলো যদি রিক্সা হয় সার উবাউকা, আসলে ব হলো। আর ফিটফাট দেখিয়া হিগে কর সার, তে বোঝা যায় তাই না মাটির উপরে নাই, সার কই দিছি। সার হিন্দুরেও ডাকেন সার, খ্রিস্টানরেও ডাকেন সার, মুসলমানরেও ডাকেন সার নেই।
এগুলো কোনো জাতর পার্থক্য নাই তুমি মুসলমান না হিন্দু। আংটির মাঝে ওলা পার্থক্য নাই তুমি মুসলমান না হিন্দু। এখন যদি মুসলমানই ডাকতে হয় তো হুফুরে হুফুজি নাই, হুফুরে মই রে মইজি, চাষি রে চাষিজি, মাই রে মাইজি। আগুন মাঝে ইসলাম আছে। বাচ্চার নাম রাখতা ইসলামী নাম, এর বাদে তারে শিক্ষা দিতা গীতা হও না, বড় করে হও ইসলামী শিক্ষা দিতায়। এখন তুমি 7টার সময় ফিটিত বস্তা দিয়া লইয়া গেলে লাগি খেজি স্কুল ইসলামী শিক্ষা আছে এখন জন্য হৌকা বলে খেজি স্কুল গেলে কলিমা শিক্ষা দেওয়া হয় মাথোয়া হাসামাত মাথো না বড় করি। খেজি স্কুল ইসলাম আসেনি, নমাজ আসেনি, হালাল হারামর পরিচয় আসেনি। ও যে হাজার হাজার মানুষ দেশ ছাড়িয়ে বাগিলা কোটি কোটি টাকা মারিয়া এটা যদি হালাল হারাম বুঝতে বাগার কোনো দরকার আছিল নি? বাগার দরকার আছিল নি? কারণ ইটার শিক্ষার মাঝে কিতা নাই। বড় করে হয় ইটার শিক্ষার মাঝে ইসলাম না থাকায় জুলুম করছেন, অন্যায় করছেন, অত্যাচার করছেন। আর শাহজালাল আর বাগার সাবর জিন্দগির মাঝে ইসলাম থাকার কারণে এখন পর্যন্ত ইতারে মানুষের রহমতুল্লাহ হও না, রহমতুল্লাহ আলাই। হায় রে হায়, ইসলামে মানুষরে, ইসলামে এক মানুষরে আসমানে জমিনে ইজ্জতওয়ালা বানাই দেয়। হৌ দে হুজুরে আগে হইয়া গেছে যে সাহাবীর কথা ওয়াসি 3 বার আল্লাহর পক্ষ থেকে রসুলে অর্ডার হইয়া ওয়াসির গেছে ইসলামের দাওয়াত লইয়া গেছে। এই ওয়াসি যখন মুসলমান হইলা আল্লাহর রসুলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওয়াসিয়ে কাতল শহীদ হয়েছিল। নাউজুবিল্লাহ বড় ও ওয়াসিয়ে শহীদ করছেন, ও ওয়াসিয়ে নাক কাটিছেন, ও ওয়াসিয়ে খান কাটিছেন, ও ওয়াসিয়ে সিনা ভরিয়া খলজা বার করে নিয়া তার মালিক পেঠির গেছে দিছে। অত বড় জুলুম আল্লাহর রসুলের চাচার লগে করছেন। যে সময় রহমতুল্লিল আলমিনে তান চাচার লাশ মোবারক দেখছেন অজর দ্বারে রসুলের চৌকে দিবানি পড়ছে। আর উঠিয়া রাগর ছুটে উঠিয়া হইছেন আমার এক চাচার বদলা 100 কাফির কাতল না করিয়া আমি ছাড়তাম নাই। বড় করে সুবহানাল্লাহ হৌকা। এখান রসুলে হইছেন আল্লাহ হইলে এরে তুমি যে একজনের বদলা 100 জন খাটিতে তোমার আমি রহমতুল্লিল আলামিন বানিয়া হটাইছি, মাফ করে দিলাও। মা যে কাতল করছে তারে মাফ করে দিলাও। মাফ করে দেওয়ারে আমি আল্লাহ পছন্দ করি। তাহলে বোঝা গেল মাফ করে দেওয়ার নামও কিতা? বড় করে হোকা, মাফ করে দেওয়ার নামও কিতা? ইসলাম। এই ওয়াসিয়ে হইলা মুসলমান হওয়ার বাদে আল্লাহর রসুলে ফরমাইলা ওয়াসি তুমি আমার আগে দি বইও না, কারণ আমার আগে দি বইলে তোমারে দেখলে কি জানি আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার মনে দুঃখ আইব আর এই দুঃখে তোমার ক্ষতি করে লিব, তুমি খরে দি বইও। অসিয়া হইলা হায় রে হায়। ইসলামের ভিতরে হামাইয়াও তো দেখি আর মাতো না, লাভ হয়েছে না। নবীর আগে বইতাম পারি না যদি, নবীর চেহারা মুবারক দেখতাম পারি না যদি, তার কিতা লাগে আমি মুসলমান হইলাম না। তাহলে নবীর দুঃখ নিবারণ করে নিতাম। বড় করে সুবহানাল্লাহ হৌকা। তাহলে নবীর দুঃখ নিবারণ করে নিতাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালের বাদে একবার হইল নবুয়তি দাবি লইয়া। নাউজুবিল্লাহ ভরকা। নবুয়তি দাবি তার বাহিনীর কমান্ডের কত বাদে হিয়ালো লাগান খোল্লা বার করিয়া কয় ওবাই মারো হোবাই মারো, ওটা করো ওটা করো। হজরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দিয়া না বলে আমি আইজার কোনটা না আসলটারে ধরতাম। বড় করি আল্লাহু আকবার হৌকা। আসলটারে ধরতাম। ইসলামর বড় এক মানুষরে আমি ধ্বংস করছি, আমি আজ ইসলামর বড় দুশ্মন ধ্বংস করিয়া
ইসলামের প্রিয় পাত্র বনতাম, আল্লাহর প্রিয় পাত্র বনতাম। এই দান্দা লইয়া তাই বলছেন যে হবু কই দেখি গিয়ে কতল বাদে হল্লা বার করে, কতল বাদে হল্লা বার করে, তো কমান দেয় হবায় যাও গান করো। ও দেখ সময় হজরত বসিয়ে দেখছই, আর দেখিয়াও তাই তাও করছেন যে কিলা খাম করা যায়। এক বাটে বাটে হল্লা বার করতেও যেমনে মারছেন সে তার হল্লা উড়াই দিছে। আল্লাহু আকবার হও বড় করিয়া, হল্লা উড়াই দিছই। উড়াই গিয়া হইলা এখন তো আমার নবী খুশ হইবা, কারণ ইসলামের বড় শত্রুরে আমি ধ্বংস করছি। বুঝা গেল ইসলামের শত্রুরে ধ্বংস করার নামও ইসলাম, আর ইসলামরে রক্ষা করার নামও ইসলামের শত্রুরে ধ্বংস করার নাম তো ইসলাম রক্ষা করা নাইনি, ইসলাম রক্ষা করার নামও ইসলাম। হজরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি ই যে মদরসা আমরা সামনে তুইয়া গেছইন, তান পরিবারে খাইবা লাগি না আমরা দিন ভাইবা লাগি? বড় করে হোক কিতা লাগি? দিন ভাইবা লাগি। ইখান থাকি দিনের প্রোডাকশন হয়, ইখান থাকি দিন বারইয়া যায়, আর আমরা দিন ভাই। ও যে থাকবা বলে হলিরা ইটা বড়, সেও বড় আলিম হইবা, সেও বড় অলি হইবা, সেও বড় দরবেশ হইবা, ইটার কাছ থেকে মানুষের দিন ভাইবানি না হইতা নাই। এই দিন পাওয়া, দিন রে রক্ষা করার নাম কিতা? বড় করে হোকা। আর দিন যার গিয়া দিন ধ্বংস হয়ে যার, এই সময় যদি আমরা খুশ থাকিতে এখান নাম ইসলাম নাই। ইসলাম রে রক্ষা করা, ইসলামের শত্রুরে ধ্বংস করা, দিওটার নাম কিতা? ইসলাম। আর ও ইসলামের উপরে খে খুশ, বড় করে হও আল্লাহ খুশ। আমার দুস্থ হল, বুজুর্গ হল।